আমাদেরকে একেবারে ধ্বংস করে না দেওয়ার কারণ হলো আমাদের নবীজি। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান মাওলার কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ, এই পৃথিবীর জমিন থেকে আমি যখন বিদায় হয়ে চলে যাব, ওগো রব্বুল আলামিন, আমার এতিম উম্মতদেরকে যেন সমূলে ধ্বংস করে দেন না। অতীতে অনেক জাতিকে আপনি আযাব দিয়ে, গজব দিয়ে, আপনার নাফরমানির কারণে ধ্বংস করে দিয়েছেন। আমার উম্মতদেরকে আপনি যেন একেবারে সমূলে ধ্বংস করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তোমার দোয়া আমি মঞ্জুর করলাম, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতদেরকে আমি একেবারে সমূলে ধ্বংস করে দিব না। সুবহানাল্লাহ। মানিকগঞ্জের এক সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, সে ভিডিওতে একটা কথা বলছিল যে মানুষে বলে যে আল্লাহ নাকি আদম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে। মানে উনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, ইসলাম নিয়ে খুব গবেষণা করে। হুজুররা বলে যে আল্লাহ নাকি আদম আলাইহিস সালাম গন্ধম খাওয়ার কারণে দুনিয়াতে শাস্তি দেওয়ার জন্য পাঠাইছে। তো দেখেন, উনি মাঠের মধ্যে থেকে ভিডিও করে কথা বলতেছে, চারিদিক ঘুরায় দেখাইতেছে, বলতেছে দেখেন এত সুন্দর দুনিয়া, এই দুনিয়াতে কেউ কোনোদিন শাস্তি দেওয়ার জন্য পাঠায়? সুবহানাল্লাহ। উনি যেটা বুঝেছে, আমার মতে উনি সঠিকই বুঝেছে, আল্লাহ পাক কখনো বান্দাকে শাস্তি দিতে চান না। এই যে পৃথিবীতে আমরা বসবাস করতেছি, এই পৃথিবীটাকে আল্লাহ আমাদের জন্য আরামদায়ক করে দিয়েছেন, বসবাসের উপযোগী করে দিয়েছেন। এই পৃথিবীর মতন আরো অনেক গ্রহ আছে, সেগুলো জায়গায় মানুষ বসবাস করতে পারে না, পানি নাই। রকেট নিয়ে, বিমান নিয়ে যদি যায়ও, তারা এখানে বিশাল মরুর প্রান্তর পড়ে আছে, গাছ নাই, পানি নাই, বসবাসের কোনো ব্যবস্থা নেই। আল্লাহ এই পৃথিবীটাকে আমাদের জন্য বসবাসের উত্তম জায়গা করে দিয়েছেন। আল্লাহ বলেন, জমিনটাকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। বিছানা, জমিনকে আল্লাহ বিছানা কেন বললেন? বিছানা হলো এমন একটা জায়গা যেটা হলো আমাদের আরামের জায়গা। কথা বলেন ঠিক কিনা? জমিনটা তাহলে বিছানা কেমন করে হলো? জমিনটাকে আল্লাহ এমন শক্তও করেন নাই যে আমরা হাল বাইতে পারবো না, খুঁটা পুঁততে পারবো না, আবার এমন নরমও করেন নাই যে আমরা একটা 2 চাকার সাইকেলে চালাতে পারবো না, মাটির মধ্যে চাকা ডাইবে যাবে। এত নরম করছে? এত নরমও করেন নাই, আবার এত শক্তও করেন নাই যে আমরা খুঁটা পুঁততে পারবো না বা আমরা হাল চাষ করতে পারবো না। একেবারে মোলায়েম করে দিয়েছে, আমাদের যতটুকু যেমন প্রয়োজন জমিনটাকে আল্লাহ তেমন করে দিয়েছে। তাহলে এত সুন্দর জমিতে, এত সুন্দর পৃথিবীতে আবার শাস্তি কেন? এগুলো আল্লাহ ইচ্ছাকৃত দেয় না, এগুলো আল্লাহ আমাদের কারণেই আমাদেরকে দেয়। সিগন্যাল দেয়, ছোট ছোট সিগন্যাল আসে, সিগন্যাল পেয়ে বুঝে যদি সতর্ক না হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ওই যে বনের ভিতরে এক সিংহ, সে অনেক ক্ষুধার্ত, শিকার ধরতে পারে না, তো এখন কৌশল করে শিয়ালকে হায়ার করছে, বলে যে তুমি আমার জন্য একটা খাদ্য নিয়ে এসে দাও, একটা শিকার এনে দাও। তো বলে আমি তোমার কাছে শিকার কিভাবে আনবো? বলে বুদ্ধি শিখাই দিচ্ছে যে ওই মাঠে গিয়ে দেখো অনেক ছাগল, গাধা, এগুলো সব আছে, ওদের কাছে গিয়ে বলবা যে বনের রাজা সিংহ অসুস্থ, মৃত্যু শয্যায়, উনি যাওয়ার আগে তোমাদের কাউকে এই দায়িত্ব দিয়ে যাবে, তোমাদের কাউকে রাজার দায়িত্ব দিয়ে যাবে, যে চলে আসবে তারই মরণ, তোমার ফাঁদে পড়ে যে চলে আসবে। এখন বলেন ছাগল, গাধা এগুলোর কি ওই রাজ্য পরিচালনা করার বা জঙ্গল পরিচালনা করার যোগ্যতা আছে? এখন শিয়াল চলে গেছে মাঠে,
তো যারা তো সতর্ক তারা তো শিয়ালকে দেখেই পালাইছে, আর যারা একেবারে বোকা গাধা ওরা পালায়নি। শিয়াল গিয়ে বলতেছে যে ভাই এখানে তোমরা কি খাও, বনের ভিতরে ওদিকে অনেক ভালো ভালো খাদ্য আছে, ওদিকে চলো। তা গাধা এখন বলতেছে না, ওদিকে হিংস্র পশুরা আছে। বলে হিংস্র পশু নাই, এখন বনে এখন চলতেছে, দুঃখ চলতেছে। বলে কেন? বলে সিংহ অসুস্থ, এই কারণে সিংহের যে রাজত্ব, যে ওনার যে জঙ্গল পরিচালনার দায়িত্ব ভার উনি কাউকে দিয়ে যাবে। তো গাধাকে বলতেছে তুমি যদি যাও তাহলে তোমাকে এই দায়িত্বটা বুঝা দিব। কারণ গাধা এখন দায়িত্ব নেওয়ার জন্য জঙ্গল পরিচালনা করবে, গাধা দায়িত্ব নেওয়ার জন্য শিয়ালের সাথে যাইতেছে। একটু দূরে থেকেই গাধাকে দেখে সিংহের তো মনে করেন যে ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর ধরাচ্ছে, দেখেই মনে করেন যে চোখ বড় বড় করে মারছে একটা ধরার জন্য, কিন্তু সিংহের তো আর সেই শক্তি নাই। খানিক দৌড় না দিতেই মনে করেন যে পড়ে গেছে, গাধা ওদিক দিয়ে ঘুরে উঠে মারছে দৌড়। গাধা যখন আবার চলে গেছে, শিয়াল বললো যে তুমি আগেই এত তাড়াহুড়া করো কেন, তোমার কাছে আনি তারপর তুমি খাও। আবার গেছে শিয়াল, বলতেছে না তুমি আমার সাথে ছলনা করছো, প্রতারণা করছো, আমাকে তো রাজত্ব দিবে না, আমাকে ধরে খাবে। তো বলছে আরে না, তোমাকে ওয়েলকাম জানানোর জন্য আসতেছিল। আবার 7 সূত্র মিথ্যা সত্য বুঝায় পরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এইবার সিংহ আর ঘাড় মটকাইছে। ঘাড় মটকানোর পরে সিংহ বলতেছে তুমি একে পাহারা দাও, আমি একটু আসি। 2 মিনিট ঘুরে আসছে, এসে যখন গাধাকে খাওয়া শুরু করছে, এর মাঝেই শিয়াল ওই গাধার মাথার ভেতরকার মগজ বের করে খেয়ে ফেলছে। তো এখন গাধাকে যখন খাওয়া শুরু করছে, সিংহ ঘুরে এসে দেখে যে মাথার ভিতরে মগজ নাই। তো এখন সিংহ বলতেছে মগজ গেল কই? বলে যে ওর মাথার ভিতরে মগজই নেই। কি নাই? মগজই নাই। যদি মগজ থাকতো তাহলে আপনাকে দেখে একবার ঘুরে গেল, আবার কিভাবে আসে? আর গাধা কোনোদিন বনে রাজত্ব করতে পারে? ওর মাথার ভিতরে মগজই নাই। তো এখানে ইমানদার মুমিনদেরকে আর শয়তানদেরকে চিহ্নিত করা হয়েছে। যারা ইমানদার, যারা মুমিন, তারা শয়তানের চক্রান্ত ধরে ফেলবে। অধিক লাভের আশায় দুনিয়া হাসিল করার জন্য তারা একটু ভালো খাওয়ার জন্য নিজেকে খারাপ পথে নামিয়ে দিবে না। কত বুঝতে পারছেন? এখানে গাধার দ্বারা নির্বোধ লোকদেরকে বোঝানো হয়েছে, যারা আল্লাহর সিগন্যাল বোঝে না, ভালো মন্দ কোনটা আল্লাহর গজব কোনটা আল্লাহর রহমত কিছুই বোঝে না, মনে করে যে এগুলো নর্মাল। কিন্তু এগুলো নর্মাল না। আমাদেরকে ওই চোখ দিয়ে দেখতে হবে, যে চোখ দিয়ে দেখলে আমরা বুঝবো যে কোনটা নর্মাল আর কোনটা আল্লাহর গজব। আল্লাহ আমাদেরকে ছোট ছোট গজব দেন, কিন্তু অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ ছোট ছোট গজব দেন নাই, একেবারে ধ্বংস করে দিয়েছেন। আমাদেরকে একেবারে ধ্বংস করে না দেওয়ার কারণ হলো আমাদের নবীজি। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান মাওলার কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে আমি যখন বিদায় হয়ে চলে যাব, ওগো রব্বুল আলামিন আমার এতিম উম্মতদেরকে যেন সমূলে ধ্বংস করে দেন না। অতীতে অনেক জাতিকে আপনি আযাব দিয়ে গজব দিয়ে আপনার নাফরমানির কারণে ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতদেরকে আপনি যেন একেবারে সমূলে ধ্বংস করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তোমার দোয়া আমি মঞ্জুর করলাম, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতদেরকে আমি একেবারে সমূলে ধ্বংস করে দিব না। সুবহানাল্লাহ। একেবারে সমূলে ধ্বংস করে দিব না, তাই বলে কিছুই দিবে না এমনটা না। ছোট ছোট আঘাত দেন, প্রাকৃতিক দুর্যোগ, বালা মুসিবত, বিপদ আপদ এগুলো দেন। এগুলো দেখে যদি আমরা ওই গাধার মতন শিক্ষা গ্রহণ না করি, তাহলে গাধা যেরকম ধ্বংসের মুখে পতিত হলো, আমরাও তেমন ধ্বংসের মুখে পতিত হব। আল্লাহ রাব্বুল আলামিন অতীতে
অনেক নবীর উম্মতকে, অনেক জাতিকে একেবারে নিঃশেষ করে দিয়েছেন, নিষ্পেষিত করে দিয়েছেন শুধু নাফরমানের কারণে, আল্লাহর হুকুম অমান্য করে চলার কারণে। এর মধ্যে কিছু ঘটনা আল্লাহ কোরআনুল কারিমে আমাদের শিক্ষার জন্য দিয়েছেন। তার মধ্যে একটা ঘটনা হলো আদ জাতির ঘটনা। আদ জাতি হলো নূহ আলাইহিস সালামের পরবর্তী একটা জাতি। নূহ আলাইহিস সালামের কওমকে, উম্মতকে যখন আল্লাহ ধ্বংস করে দিলেন, ওই নৌকাতে, কিস্তিতে যারা ছিল, ওই কিস্তির থেকে নামার পরে নূহ আলাইহিস সালামের কিছু সন্তান ছিল, হাম, শাম এরকম নামের কিছু সন্তান ছিল। তারা এই আরব উপদ্বীপে বসবাস করা শুরু করলো, বংশ বিস্তার শুরু হলো। আবার সেখান থেকে একটা জাতি, তারা সেই আরবের দক্ষিণাংশে চলে গেল, ইয়ামেনের পাশে কোথাও এরকম একটা অঞ্চল, ওইখানে আদ জাতিরা বসবাস করত। এই আদ জাতিরা আল্লাহর নাফরমানি এবং মূর্তি পূজা শুরু করে দিল। আদ জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ সবকিছু প্রচুর পরিমাণে দিলেন, কিন্তু তারা আল্লাহর সাথে শিরিক করে, বিভিন্ন মূর্তির উপাসনা করে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সহ্য করতে পারেন, কিন্তু তার সাথে যদি কেউ শরীক করে, তাকে বাদ দিয়ে যদি অন্য কারো উপাসনা করে, আল্লাহ এটা সহ্য করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনাটা আমাদের জন্য কোট করে দিলেন। ওয়া ইলা আদিন আফাহুম হুদান, আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম, তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা হিকমত অবলম্বন করেছেন। এই পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ নবী নির্বাচন করেছেন, পথ প্রদর্শক নির্বাচন করেছেন। আলেম বলেন, পীর বলেন, নবী বলেন, রাসূল বলেন, যাই বলেন, আল্লাহ সেই জাতির মধ্যে থেকে দায়িত্ব দিয়ে দেন, তাদের মধ্যে থেকে একজনকে দায়িত্ব দিয়ে দেন। যদি আল্লাহ ফেরেশতাদেরকে দিত পথ প্রদর্শন করার জন্য, তাহলে ফেরেশতারা আমাদের মনের ভাব বুঝতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হিকমত অবলম্বন করলেন, যারা পথ প্রদর্শন করবে তারা তোমাদের মধ্যে থেকে একজন হবে। তাহলে তারা তোমাদের কি সমস্যা, তোমাদের আচার ব্যবহার সমস্ত কিছু তারা বুঝবে, তোমাদেরকে পথ প্রদর্শন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদ জাতির মধ্যে থেকে তাদের এক ভাইকে আমি নবুয়ত দান করলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলল, আমার কওম, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। হুদ আলাইহিস সালামের এই আওয়াজকে তারা চেপে ধরলো, তারা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করলো। মুসলমান ভাইরা আবার, একজন মুসলমান সবাই মুশরিক, সবাই আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত, এরকম একটা জায়গায় গিয়ে আল্লাহর নামের আওয়াজ তোলা কত বড় কঠিন। আজকের সমাজে লক্ষ্য করে দেখেন, আমরা সবাই মুসলমান, মসজিদের মধ্যে ইমাম সাহেবেরা হক কথা বলতে সাহস পায় না, মাহফিলের মধ্যে আলেমরা হক কথা বলে সাহস পায় না, মুসলমানের মধ্যেই মুসলমানরা সঠিক কথাগুলো বলে সাহস পায় না। কিন্তু কেমন একটা দায়িত্ব, কেমন একটা দায়িত্ব, সমস্ত মানুষ মুশরিক, সবাই ক্ষমতাশালী, সবাই সম্পদশালী, এমন একটা জনবহুল, এমন একটা গোষ্ঠীর মধ্যে, গ্রামের মধ্যে গিয়ে আল্লাহর নামের দায়িত্ব পালন করা, আল্লাহর হুকুম কায়েম করার জন্য কথা বলা কত বড় একটা সাহসের কাজ। সবাই মুশরিক, তারা সবাই ক্ষমতাশালী, সম্পদশালী, কেউ আল্লাহকে চিনে না। এরকম একটা জায়গায় গিয়ে আল্লাহর পক্ষে কথা বলা কেমন একটা সাহস, এমন পরীক্ষার একটা কাজ। হুদ আলাইহিস সালাম যখন তার কওমেদেরকে বলল, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, কওমের লোকেরা কি করলো? ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, কওমের মধ্যে, কাফেরদের মধ্যে যারা নেতা ছিল, প্রভাবশালী মানুষ ছিল, তারা, তার কওমের লোকেরা এসে বলল, ইন্না লানারাকা কুম ফিহা সাফাহাতিন, আমরা তোমাকে তো নির্বোধ মনে করি, তুমি যে কথাবার্তা বলতেছো সাফাহাতিন, আমরা তোমাকে নির্বোধ মনে করতেছি। ওয়া ইন্না লানাকুন্না মিনাল কাযিবিন, এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। আমাদের বাপ দাদার আমল থেকে আমরা যে কর্মগুলো করে আসতেছি, আজকে তোমার কথা শুনে আমরা সেগুলো বাদ দেব?
আর এই মূর্তিগুলোকে আমরা পূজা করি, আমরা তো আল্লাহকে পাওয়ার জন্যই করি। এগুলো আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। তোমার কথা শুনে আমরা এগুলো ত্যাগ করব না। আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের মূর্তি আমাদের সঙ্গে থাকলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কে আছে আমাদের চাইতে ক্ষমতাশালী, কে আছে আমাদের চাইতে সম্পদশালী? তারা হুদ আলাইহিস সালামের সামনে যখন গেলে আওয়াজ তুলতে লাগলো, আমাদের চাইতে কে সম্পদশালী আছে, কে ক্ষমতাশালী আছে? হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাদেরকে দিয়েছে, আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতা পেয়ে তোমরা আল্লাহ যদি নাফরমানি করো, অতি সত্বর কিন্তু আল্লাহর আযাব নেমে আসবে। হুদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলল, যদি আমার কথা তোমরা না শোনো, না মানো, আল্লাহর আযাব কিন্তু নেমে আসবে। শেষ পর্যন্ত তারা ক্ষিপ্ত হয়ে, যেই প্রতিবন্ধকতা আর সহ্য হয় না, আমাদের কাজে বাধা সৃষ্টি করতেছে, বলে তোমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তুমি যদি সত্যই নবী হয়ে থাকো, তাহলে তোমার আল্লাহর আযাব আমাদেরকে নিয়ে এসে দেখাও। প্রতিমার বিরুদ্ধে কথা বলো না, মূর্তির বিরুদ্ধে কথা বললে তুমিও কিন্তু ধ্বংস হয়ে যাবে। হুদ আলাইহিস সালাম বলেন, তোমাদের প্রতিমাকে বলো আমার ক্ষতি করতে। তোমার কোনো মাটির ওই পাথরের মধ্যে যদি কোনো ক্ষমতা থাকে আমাকে যেন ক্ষতি করে, বলো, আমি রেডি আছি। তোমরা নিজেরাই মূর্তি তৈরি করে নিজেরাই তার পূজা করতেছো। সে কেমন করে তোমাদের মালিক, তোমাদের প্রভু হইতে পারে? সে কেমন করে ভালো করতে পারে, মন্দ করতে পারে? আমি হুদ বলে দিলাম, তোমাদের এই মূর্তিগুলোর যদি কোনো ক্ষমতা থাকে তাহলে আমাকে ক্ষতি করে দেখাও। কিন্তু তোমরা যদি আমার কথা না মানো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিন্তু আযাব দিয়ে ধ্বংস করে দিবে। হুদ আলাইহিস সালাম বলল, তোমাদের খোদার যদি কোনো ক্ষমতা থাকে আমাকে ক্ষতি করে দেখাও, আর যদি আমার কথা না মানো তাহলে তোমরা প্রস্তুত থাকো, তোমাদের কাছে আযাব চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখি। হুদ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমিও দেখি, তোমরাও যাও আমিও যাই, দেখি তোমাদের খোদার ক্ষমতা বেশি না আমার খোদার ক্ষমতা বেশি। এরকম ভাবে যখন অপেক্ষা শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সিগন্যাল পাঠায়া দিল। কি সিগন্যাল? বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, ফসল নাই, দুর্ভিক্ষ দেখা দিল। টানা 2 বছর বৃষ্টি নাই, কোনো ফসল নাই। সোনা রূপা ধন সম্পদ কি আর খাওয়া যায়? জমিন থেকে যদি আল্লাহ শস্য উৎপাদন না করে, তোমরা কি খাইবা? 2 বছর যাবত কোনো বৃষ্টি নাই, জমিনের ফসল সব পুড়ে ছাই। এরপরে হুদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে গিয়া বলল, ও আমার কওমের লোকেরা, এখনো সময় আছে, আল্লাহর সিগন্যাল চলে এসেছে। এই সিগন্যাল দেখে যদি তোমরা সতর্ক হও তাহলে বেঁচে যাবা, আর যদি সতর্ক না হও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে শেষ করে দিবে। তারপরেও তারা আহাম্মকের মতন, ওই গাধার মতন বলতেছে, দোষ কিছুই না, এগুলো প্রাকৃতিক ভাবে, কিছুই হবে না, তোমার কথাকে আমরা মানি না। কয়েকজন চলে গেল কাবায়। সেই হুদ আলাইহিস সালামের জাতি কিছু লোক কাবায় চলে গেল। কাবায় গিয়ে তারা তাওয়াফ করে, কাবার ভিতরে মূর্তি, কাবায় গিয়ে তারা তাওয়াফ করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আমাদেরকে মেঘ দাও, বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। 2 রকমের মেঘ পাঠিয়ে দিলেন, কালো মেঘ, সাদা মেঘ। আওয়াজ এলো, কোন মেঘ তোমরা চাও? ওরা বলতেছে, সাদা মেঘের মধ্যে পানি নাই, কালো মেঘের মধ্যে পানি থাকে। ওরা কি বলতেছে? সাদা মেঘের মধ্যে কিছু নাই, কালো মেঘের মধ্যে পানি আছে। বলে আমরা কালো মেঘ চাই। ঠিক আছে, এবার তারা কালো মেঘ চয়েস করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেঘ পাঠিয়ে দিলেন। কালো মেঘের মধ্যে বজ্রপাত, কালো মেঘের মধ্যে ঝড়, ঘূর্ণিঝড়। এমন একটা অবস্থা শুরু হয়ে গেল, ওই আদ জাতির কওমের উপরে গিয়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। টানা 6 দিন 7 দিন লাগায় বৃষ্টি, গাছপালা সব উপরে গেল, বাড়িঘর উড়ে গেল। ঘূর্ণিঝড়ে মানুষগুলো শূন্যে ভাসতে শুরু করে দিল। শূন্যে উঠতে উঠতে তারা জমিনে মুখ থুবড়ে পড়ে সমস্ত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। নাউজুবিল্লাহ। কিন্তু মজার ব্যাপার হলো যে যে কয়েকজন হুদ আলাইহিস সালামের কথা মেনেছিল, আল্লাহর পথে এসেছিল, এই কয়েকজন একটা কুঁড়ে ঘরের মধ্যে ছিল, ওদের কিছুই হয় নাই। ওদের দালান কোটা, বিল্ডিং সমস্ত কিছু শূন্যে ভাসতেছে। 7 দিন দিন রাত লাগাতে ঝড় আর তুফান হইতেছে। কিন্তু হুদ আলাইহিস সালামের যে কয়েকজন অনুসারী ছিল, আল্লাহকে যারা মেনে নিয়েছিল,
তারা একটা কুঁড়ে ঘরের মধ্যে বসেছিল, ওদের কিছুই হয় নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষদেরকে সিগন্যাল দিবে, ছোট ছোট বিপদ দিয়ে, ছোট ছোট গজব দিয়ে মানুষদেরকে সিগন্যাল দিবে। যারা সিগন্যাল মানবে, যারা সিগন্যাল বুঝবে তারাই সফল হবে, আর যারা সিগন্যাল বুঝবে না তারা বিপদের মধ্যে পড়ে যাবে। আমার নবী যে আসমানে মেঘ দেখলে ভয় পাইতেন, আমি তো জানি না এই মেঘের মধ্যে কি আছে, আল্লাহর রহমত আছে না গজব আছে আমি তো জানি না। অনেক মানুষ আছে মেঘ দেখলে ভয় পায় না, বজ্রপাত হইতেছে, ঝড় হইতেছে, ও যায় আম কুড়ায়, আছে না নাই? আমার নবীজি মেঘ দেখলে ভয় পাইতেন, কখন জানি একটা বজ্রপাত এসে আমার মাথার উপরে পড়ে, কখন জানি আল্লাহর গজবের মধ্যে আমি পাকড়াও হয়ে যাই। আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোনটা গজব আর কোনটা রহমত আমরা তো বুঝি না, আমাদের নির্ণয় করার ক্ষমতা নাই। এই কারণে মেঘ দেখলে, বালা মুসিবত বিপদ দেখলে আমরা আমাদের আল্লাহকে ভয় করা লাগবে, বেশি বেশি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া লাগবে, আল্লাহ আমাদেরকে মাফ করো, এইসব বিপদ থেকে, বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো। কিন্তু আমরা তো রক্ষা চাই না, আমরা আকাশে মেঘ দেখলে, বৃষ্টি হলে আমাদের দেশের ছেলে মেয়ে আর বক্স বাজায়, বৃষ্টির মধ্যে বক্স বাজাইতেছে। হায় 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 হায়, কত বড় ভয়ানক ব্যাপার! কে দিল আমাদেরকে এই সংস্কৃতি? এগুলো তো আগে ছিল না। একটু চিন্তা করেন, এগুলো কোথা থেকে আসলো? আমরা না মুসলমান, আমাদের না একজন নবী আছে, আমাদের না পিতামাতা আছে, আমাদের একটা আল্লাহ আছে, নবী আছে। আমরা ইহুদি নাসারাদের এইসব সংস্কৃতি দিয়ে আমরা কেন আনন্দ করব? এই যে অনুষ্ঠান পালা পর্বত আসলে গাড়ির মধ্যে বক্স তুলে নিয়ে যে লাফালাফি করে, এইসব ভাঙাচোরা রাস্তার মধ্যে লাফালাফি বক্স দিয়ে করা লাগে, এমনি তো লাভ করা লাগে অটো ভ্যানে চললে। যুব সমাজ, তোমাদেরকে বলি, আনন্দ করতে মনে চাইবে, তোমরা পিকনিক করো, খাবারের আয়োজন করে আনন্দ করো। এইসব করলে তাহলে আল্লাহর বিপদ, আল্লাহর আযাব নেমে আসবে। সামান্য কিছু কিছু মানুষের জন্য সমস্ত মানুষকে শাস্তি ভোগ করা লাগবে। যেমন ভাবে কিছু কিছু মানুষের জন্য সবাই রিজিক পায়, আবার তেমন ভাবে কিছু কিছু মানুষের জন্য সবাইকে শাস্তি পাওয়া লাগে। আপনি কি মনে করতেছেন আপনার সম্পদ আপনাকে খাওয়ায়, চাকরি আপনাকে খাওয়ায়? না, আল্লাহর কিছু কিছু নেক বান্দাদের জন্য আল্লাহ আপনাকে রিজিক দেয়। ওই যে এক ভাই চাকরি করে, কর্ম করে, আর এক ভাই নামাজ পড়ে, বলে ও আমারটা খায়, বলে যে না, ও তোমারটা খায় না, ওর কারণে তুমি খাও। ও যে আল্লাহকে ডাকে, ওর কারণে তুমি খাও। এই কারণে আমাদের ছেলে মেয়েদের সতর্ক হওয়া লাগবে, পিতামাতাদেরও সতর্ক হওয়া লাগবে। সন্তানরা যেন দিনের পথে চলে, কোনো বৈদেশিক কোনো সংস্কৃতি যেন আমাদের দেশে না ঢুকতে পারে, কোনো অপসংস্কৃতির মধ্যে যেন আমরা চলে না যাই। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের মাহফিল সামনে আর 2 দিন বাকি আছে। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এটি একটি কোরআনের মাহফিল, এটি একটি মুসলমানদের সংস্কৃতির একটা আনন্দ। এখান থেকে অনেক মানুষ হেদায়েত হয়, এটা দেখে অনেক কাফের মুশরিকদের কষ্ট হয়। আমাদের কোনো আনন্দ ফুর্তি দেখলে যারা শয়তান, যারা আমাদের মহব্বত করে না, তাদের কষ্ট হবে। এই কারণে সকলের প্রতি আমি আহ্বান জানাবো, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানটাকে নিজের অনুষ্ঠান মনে করে, কাউকে যেন কোনো কাজের জন্য, কোনো সহযোগিতার জন্য ডাকাডাকি করা না লাগে। আমরা নিজের অনুষ্ঠান মনে করে, নিজের বাড়ির অনুষ্ঠান মনে করে আমরা এগুলো করব। এই যে মেহের কাকা মাঝে মধ্যে মসজিদের এই কাজ সেই কাজ করে, কারোই বলা লাগে না। আমি দেখি আর একা একা ভাবি যে এই লোকটা মসজিদটাকে সুন্দর করতেছে না, এই লোকটা ওনার কবরটাকে সুন্দর করতেছে। সুবহানাল্লাহ, এই লোক মসজিদ সুন্দর করতেছে না, মসজিদের লাইট ঠিক করতেছে না, ওনার কবরের লাইট ঠিক করতেছে। এই কারণে দিনের যে কাজগুলো আছে আমরা সবাই একনিষ্ঠ হয়ে করব। জানি না আগামী মাহফিল পর্যন্ত আমরা কে হায়াত পাবো আর কে পাবো না। এজন্য যার সামর্থ্য আছে যতটুকু পরিমাণে দান খয়রাত করার চেষ্টা করবেন। এই মাহফিলে দান খয়রাত করার, ঈদগাহ মাঠ হবে, গোরস্থান হবে, গ্রামের যত ধর্মীয় কাজ আছে সকল কাজে আমরা যেন কেউ ঠেলাঠেলি না করি। কেউ বিএনপির লোক করতেছে, আমি ওইটার মধ্যে নাই, ও জামাতের লোক ওই জায়গা থেকে, আমি এর মধ্যে নাই, এরকম যেন না হয়। এটা হলো মসজিদ। ইসলামে
ইসলাম ধর্মের ভিতরে এখানে কোনো রাজনীতি চলে না, কোনো দলাদলি চলে না। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত যত দল আছে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এসে দাঁড়ায়। এটাই হলো ইসলামের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের রাস্তায় কবুল করুন, বলেন আমিন।